একটাই যায় পড়ছে, আমার নিজেরও খবর নাই। তো এখন কোন দিকে যায় জানি না, আল্লাহ জানে। দোয়া করতে থাকার আল্লাহ যেন সংক্ষেপে শেষ করার তৌফিক দেয়। আমি একটু জোরে করেন না, আমার জন্য সুবিধা হয়। হ্যাঁ মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাবা মাকে বানাবেন বলেছেন দুনিয়ায় পাঠানোর জন্য। ভাই কথা মনোযোগ দিয়ে শোনা লাগবে, ঠিক আছে ইনশাআল্লাহ? পুরা মনোযোগ দিয়ে শুনলে কি বলতে চাচ্ছি কথাগুলো বুঝবেন ইনশাআল্লাহ। আমাদের বাবা মাকে আল্লাহ বানাইছেন কই পাঠাবেন বলে? দুনিয়ায়। বলেন আল্লাহ বলেছেন না ফেরেশতাদেরকে? আল্লাহ বলেছেন ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদের সামনে আল্লাহ কি বললেন? আমি আমার জমিনে আমার প্রতিনিধি পাঠাবো। কাজে আদম আর হাওয়া আল্লাহ বানাইবেন বা আদম বানাবেন শুরুতেই কই পাঠানোর জন্য? বলেন, কথা বলেন। কই পাঠাবেন? তো বানাইলেন। বানায় আল্লাহ কি বললেন? আল্লাহ নিজেই বলেন ওয়াকুলনা ইয়া আদম। বানায় আল্লাহ আদমকে বললেন, হযরতে আদমকে বললেন, যান আপনি বউলে জান্নাতে যায় থাকেন। বাড়ি কই? জান্নাত। জান্নাতে যায় থাকেন। জান্নাতের মালিকানা আমার বাবা মাকে আল্লাহ বুঝাইয়া দিলেন, যান ফাকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, সেখানে যেখান থেকে খুশি, যা খুশি, যেই পরিমাণে খুশি, যা মনে চায় খাইতে থাকে, কোনো সমস্যা নাই। শুধু ওই একটা গাছ আছে কাছে যায় না। প্রশ্ন হচ্ছে আল্লাহ পাঠাইবেন দুনিয়ায়, পাঠাইলেন কোথায়? জান্নাতে। বলেন, কথাটা বলেন। পাঠাবেন দুনিয়ায়, পাঠাইলেন কোথায়? জান্নাতে। তো বললেন একটা, করলেন আরেকটা। দুনিয়ায় পাঠাইছেন এই জন্য, জান্নাতে পাঠাইছেন এই জন্য যে দোস্ত আপনি যে দুনিয়ায় যাবেন, দুনিয়ায় তো করোনা, যাওয়ার সময় একটা টিকা লইয়া যান জান্নাত থেকে। কয় ঠিক, আবার ঠিকও কয়। আপনি হুজুর আপনি কি আর ভুল করবেন? তো জান্নাতে কি জন্য ঘুরে আনছেন? ও দুনিয়ায় যে গাড়িটা দিয়ে আইব, গাড়ির তেল লাগবে, ওই জান্নাত থেকে তেল আনতে গেছে, গ্যাস ভরতে, হ্যাঁ রিফিলিং। তো কি জন্য গেছেন জান্নাতে? প্রশ্ন জাগে কি জাগে না? বলেন না আপনারা? প্রশ্ন জাগে। তো আল্লাহ তাআলা আমার বাবা মাকে জান্নাত থেকে কেন ঘুরাইয়া আনছেন এটা বুঝেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত বিক্রির একটা প্রস্তাব করছেন। সূরা তাওবা আয়াত 111। মালিক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনদের কাছে জান্নাত বিক্রি করতে চাই ওর জানমালের বিনিময়ে। অমুমিন কিনতে রাজি নি আপনারা? কে কে রাজি দেখি? আল্লাহু আকবার। হাত নামান, হাত নামান। আজকে ঠেলা তো হাত উঠাই লাইছে, এখন তো বেঁচে পড়বে। জান্নাত যে কিনতে রাজি হইছেন, জান্নাত দেখছেন নি আপনারা? না। আরে আল্লাহ, তো মাসালা পেস লাগবে। ওই যে হুজুররা তো খালি পেস লাগায়। বেচা কেনার জন্য কিছু মৌলিক শর্ত আছে, মোটা দাগের কিছু শর্ত আছে, এগুলা ফলো করতে হয়। যেমন ওই মালটা আমরা আরবিতে বলি মকদুর তাসলিম, হস্তান্তর যোগ্য হইতে হয়। আপনি একজন হুজুর বসে গেছে, হুজুর 100 টাকা দেন তো। হুজুর চিন্তা করলেন কর্জে হাসানা দিলেই তো সব, পকেট থেকে 100 টাকা বাইর করে দিচ্ছে। টাকাটা হাতে লইয়ে আপনি বললেন, হুজুর ওই যে আসমানের উপরে যে কাউয়াটা উড়ে যায় যে বেচা নিলাম। বুঝেন নাই কথা? ওই যে আসমানে কাউয়া দেখা যায়, ওটা আপনার কাছে 100 টাকায় বেচা নিলাম, বেচা কিনা হইব? কেন? ওই মাল হস্তান্তর যোগ্য না। পানির নিচে মাছ বিক্রি করা জায়েজ নাই। কেন? বিক্রিত জিনিস দেখতে হয়, এখানে দেখা যায় না, এজন্য জায়েজ নাই। তো জান্নাত যে কেনার জন্য রেডি হইলেন, জান্নাত দেখছেননি আপনারা? তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেলেন। জায়েজ না জায়েজের মাসআলা তো আছেই, সাথে নাস্তিকরাও লাভ দিয়া ওঠে। এই মোল্লা কাঠমোল্লা এগুলা, এই সমস্ত অন্ধবিশ্বাসী যা শোনে তাই বিশ্বাস করে।
আপনার কি অন্ধবিশ্বাসী না বুঝাশুনা? কেমনে বুঝাশুনা বিশ্বাসী হইলেন? মাসালায়ও পেস লাগাইলেন, আবার এদিক দিয়া জান্নাত না দেখাই অন্ধবিশ্বাসের মতো যা বললো বিশ্বাস করলেন। অন্ধবিশ্বাসী না বুঝে শুনে কর? কেমনে বুঝে শুনে কারিমে আগে বুঝো। আপনাদের এই সাভারে মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে নিজে যায় না গার্জিয়ান যায়? আর আমগো ঢাকায় মেয়ে দুই রকম। এক মেয়ে হলে মা বাবার বাধ্য সন্তান, যার সামনে বিয়ের আলাপ করলে লজ্জায় জায়গা আরেক ঘরে যায়, ভাবিরে পাঠায় দেয়, আব্বা আম্মাকে বলো যা মনে চায় করতে, আমার দেখারও দরকার নাই, শোনারও দরকার নাই। কিন্তু মায়া যদি হয় শাহবাগের স্লোগান কন্যা, এই বেড়ে যদি কয় তোর বিয়ে হইব, তাই কি করবো? আমার আগে সব খোঁজ খবর লইয়া লই, ওয়েট এন্ড সি, আমি আগে খবর নিয়ে নিই। আমার এখন একটা পারফেক্ট না, যেটা ঠিক করছো ওইটা চলবে, আগে আমি বাছাই যাচাই করে লই, খোঁজ খবর লইয়া লই, হের বাড়ি দেখবো, হেরে দেখুন, সব খবর লই। আমি আপনার করে জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? ও, সেই জন্যই আল্লাহ আমার বাবা মারে জান্নাত থেকে ঘুরাইয়া আনছেন। কেন? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায় যে আমরা জান্নাত না দেখেই কেনার জন্য রেডি হই নাই, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নেই। বুঝে আসছে নি কথা? আল্লাহ তো জান্নাতে ঢুকাইলেন, শয়তান তো লেগে গেছে, শয়তান লেগে গেছে। তার চূড়ান্ত টার্গেট হচ্ছে জান্নাত থেকে বের করা। এখন এই টার্গেট পুরো করার জন্য শয়তানের কিছু চ্যালেঞ্জ আছে, পদ্ধতি আছে। যেমন কোরআনুল কারীমের সূরা আরাফ আয়াত 16-তে শয়তান, আল্লাহ তাআলা শয়তানের বক্তব্যটা আমাদেরকে শোনাইছেন। শয়তান কি বলে? قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছেন, কি কয় শব্দটা কোন তো? আল্লাহ যাদের কারণে, বলেন বলেন, যাদের কারণে আমারে তাড়াইছেন। শয়তান রে আল্লাহ তাড়াইছে কাদের কারণে? আর না, ওর নিজের কারণে। অপরাধ করছে নিজে, বুঝেন না এই কথা? শয়তান নিজেই তো অপরাধ করছে, তো আবার কাদের কারণে তাকে তাড়াবে রে বেটা? তুই আইন অমান্য করছিস, তোরে বাইর করে দিছি। তো বুঝা গেল যে নিজের দোষ আরেকজনের কান্দে চাপায়া দিয়ে বাঁচতে চায়, ওটা ওই শয়তানের স্বভাব। قال فبما أغويتني, আল্লাহ যাদের কারণে তাড়াইছেন, তোর কারণেই তোরে তাড়াইছি। لأقعدن لهم صراطك المستقيم, আল্লাহ ওরা যে আবার জান্নাতে আসবে আমি আসতে দিব না। বলে কি করবি? বলে যেই রাস্তা দিয়ে আসবে সিরাতে মুস্তাকিম, আমি ওই রাস্তায় বসে যাব, আসতে দিব না। আল্লাহকে শয়তান এটাও জানাইতেছে, এই ধোঁকা আমি যে দেব, আমি কিন্তু এক পদ্ধতি গ্রহণ করব না, কারণ তাইলে আমি ধরা পড়ে যাব। তো 17 নম্বর আয়াতে শয়তান তার ধোঁকার প্রক্রিয়া বলছে, কিভাবে দিবে। শয়তান বলছে, ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আল্লাহ ধোঁকা দেওয়ার ক্ষেত্রে আমি সামনে দিয়ে আসবো, পেছন দিয়ে আসবো, ডান দিয়া বাম দিয়া। আমি বলবো আপনারা নাম্বার দিবেন, সামনে দিয়া, পিছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া। কয়টা হলো? মুফাসসিরিনে কেরাম দুই রকম ব্যাখ্যা করেছেন। এক হচ্ছে বোঝা গেল শয়তান চারদিক দিয়ে ধোঁকা দিতে পারবে, উপর আর নিচ থেকে ধোঁকা দিতে পারবে না। ফেরেশতারা যখন আল্লাহকে বলেছে, আল্লাহ আপনার বান্দার কি উপায় হবে? শয়তান তো চারদিক থেকে ধোঁকা দিবে। তো আল্লাহ বলেছেন, আমার বান্দারা আমি বাঁচাই দিব। দেখো না, শয়তানের দুইটা দিক আমি ভুলাই রাখছি। শয়তান চারদিক থেকে হামলা করে আমার বান্দারে ক্ষতবিক্ষত করবে, আমি উপরের দিক খোলা রাখছি। আমার বান্দা উপরের দিকে তাকায়া বলবে, মালিক ভুল করছি, মাফ করে দাও, আমি সাথে সাথে মাফ করে দাও। আমার বান্দা সেজদায় যায় বলবে, মালিক ভুল করছি, মাফ করে দাও, আমি সাথে সাথে মাফ করে দেব। এটা হচ্ছে এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হচ্ছে যে শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে পদ্ধতি একটা গ্রহণ করবে না,
চতুর্মুখী হামলা করবে। চারদিক কয়টা গণাইছি? চতুর্মুখী হামলা করবে। 16-17 নম্বর আয়াত এগুলো। ঠিক 2 আয়াত পর 20-21 নম্বর আয়াতে আল্লাহ দেখাচ্ছেন শয়তান ওই যে চারদিক থেকে হামলা করবে বলছে না, ঠিক আমার বাবা মাকে জান্নাত থেকে বের করার জন্য শয়তান ওই 4 পদ্ধতিতে ধোঁকা দিচ্ছে। কয় পদ্ধতি? 4 পদ্ধতি। আমি সংক্ষেপে একটু এই পদ্ধতিগুলি বলবো, তারপর আমার মূল পয়েন্টে যাব ইনশাআল্লাহ। কেন এই পদ্ধতিগুলো বলবো? যে আমরা মনে করে বসে আছি শয়তান বুঝি আমার বাবা মারেই ওই পদ্ধতিতে ধোঁকা দিছে। না, ওই পদ্ধতিতে শয়তান এখনো ধোঁকা দেয়, কিন্তু আমরা বুঝি না। কারণ শয়তান তো বাটপার করছে কি, প্যাকেটটা পাল্টায় নিছে, ভিতরের জিনিস এক। আমরা সমাজের সময়ের আলেম, আমাদের কাজ হচ্ছে উম্মতকে ওই প্যাকেটটা ছিঁড়া ভিতরের জিনিস দেখায় দাও। এই প্যাকেট ছিঁড়তে আসছি, ভিতরের জিনিস দেখাইতে আসছি। আল্লাহ বলেন, খেয়াল করেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। আপনাদের সাউন্ড বোধহয় কোথাও সমস্যা হইতেছে নাকি? আচ্ছা, খেয়াল করেন কয় পদ্ধতি বলেন না কথা। এই 2 আয়াতে আল্লাহ দেখাইছেন আমার বাবা মারে শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে এই 4টা পদ্ধতি গ্রহণ করছে। শয়তানের 1 নম্বর ধোঁকা, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। যা জিজ্ঞেস করছে ফল খান না কেন? আমার আল্লাহ মানা করছে। শয়তান কে, আরে মগা হুজুর, আল্লাহ কি জন্য মানা করছে বুঝছেন কিছু? বলে কি জন্য? তো মাদ্রাসার ছাত্ররা খুব সহজেই বুঝবে, মারেফা নাকেরার পেজ দিছে। এবার আপনারা বুঝেন, ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ আছে। আল্লাহ বলছে এই কাঁঠাল গাছের, এই যে কাঁঠাল গাছটা আশ-শাজারা নির্দিষ্ট, এই যে গাছটা, এই গাছের কাছে যাবেন না। শয়তান কি কয়? আল্লাহ তো এই যে 1 নম্বর গাছটা আশ-শাজারা নির্দিষ্ট মারেফা, এই গাছের কাছে যাইতে মানা করছে, আরো যে 9টা রয়েছে ওটা তো মানা করে না, এখন থেকে খান। তাইলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিছে কি? শয়তান। কথা কয় না। মুফাসসির হুজুরের নাম কি? শয়তান। কথা বলে না। মুফাসসির হুজুরের নাম কি? শয়তান। কাজী নামের শুরুতে মুফাসসির আল্লামাতুদ্দাহার আবে যাবে এটা ওইটা। হ্যাঁ, সুবহানাল্লাহ। নামের চেয়ে লকব বেশি। লকব না যেন রেল লাইন। কিডা? রেল লাইন চলছে তো চলছে, থামে না, নাম খুঁজে পাওয়া যায় না। 5 তলা টুপি, সুবহানাল্লাহ, হাবা কাবা, গালের মধ্যে মাইক্কা টেক্কা সুরমা টুরমা লাগায়, আরে হুজুর মাত্র আসমান থেকে রাজি হইছে। সুবহানাল্লাহ। দেখে কাইট হয়ে যায় না দোস্ত, ধোঁকাবাজ। বলেন আবার আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিল কে? শয়তান। এইবার বলেন দিছে কার সামনে? হযরত আদম কি ছিলেন? নবী। আল্লাহ তো জানেন নবী হবে, তখনও নবুয়ত পান নাই, কিন্তু মানুষ কি? নবী। বলেন কি? তো শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে কার সামনে? কথাগুলো না বললে তো আমি মজা পাবো না, আগে জবাব তো দিতে হবে। শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে কার সামনে? কাজী যখন আলেমদের সামনে কোনো কাউকে, ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, এই সমস্ত সাহেবদেরকে যখন দেখি আলেমকে দিন বুঝায়, মূর্তি ভাস্কর্য এক জিনিস না, এগুলা বুঝায়, এটা বুঝায়, ওটা বুঝায়, তখন আমরা অবাক হই না যে আলেমকে দিন বুঝায়, আলেমকে আল্লাহর কালামের ব্যাখ্যা শোনায়। কাহিনী কি? কাহিনী পুরানটাই। শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে নবীর সামনে, শয়তানের দোসররা আল্লাহর কালামের ব্যাখ্যা দিবে নবীর ওয়ারিসদের সামনে। এটা অবাক হওয়ার কি আছে? জিনিস তো পুরানটাই, প্যাকেট পাল্টাইছে, এই প্যাকেট ছিটতাছি। বুঝে আসছে কথা? শয়তান যখন দেখলো 1 নম্বর ধোঁকায় কাজ হয় নাই, এইবার মানল 2 নম্বর, ইল্লা আন তাকুনা মালাকাইন।
কেন? বলে আল্লাহ মানা করছে। আরে মগা, আল্লাহ কি জন্য মানা করছে হুজুর বুঝেন না? বলে কি জন্য? কারে ফল খাইলে আপনি ফেরেশতা হয়ে যাবেন, আল্লাহ চায় না আপনার ইজ্জত দেখা যাক। দেখছেন নি কারণ ধোকাটা কি হয়েছে? ধোকা আপনারা বুঝেন নাই, উলামায়ে কেরাম জানেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। তো আদম আলাইহিস সালামের মর্যাদা ফেরেশতার নিচে না উপরে? তা আদম ফল খাইয়া ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? মাননীয় প্রধানমন্ত্রী এমপি সাহেবরে মানা করছেন, এই তুমি কিন্তু এই কাজটা করো না। এখন সামসা একটা কয় স্যার করেন না এটা। কয় প্রধানমন্ত্রী মানা করছে। স্যার আপনি বুঝলেন না, কি জন্য মানা করছে জানেন? বলে কি জন্যে? এই কাম করলে আপনি চেয়ারম্যান হয়ে যাবেন, প্রধানমন্ত্রী চায় না। করেন। ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? কথা বলেন না, ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? শয়তান নবীকে ফেরেশতা বানাইতে চাইয়া ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? আপনি কি ভাবতেছেন এই চক্রান্ত বন্ধ হয়ে গেছে? না, প্যাকেট পাল্টাইছে। চলেন প্যাকেট আরেকটা ছিড়ি। বিশেষ করে এই চক্রান্ত চলছে আমাদের মাদ্রাসাগুলা নিয়ে। এই মাদ্রাসার শিক্ষা সিলেবাস সংস্কার করা দরকার। আওয়াজ একটা উঠছে, আমরাও সংস্কারের পক্ষে। সংস্কার করে কি করতে চান? বলে ইংরেজি ঢুকান। এগুলো বললেই আমাদের অনেক ভাইরা চিন্তা করে আমরা ইংরেজির বিরুদ্ধে। আওয়াজ উঠাইয়া দিছে, আমরা বলি ইংরেজির বিরুদ্ধে। ওলামায়ে দেওবন্দ ইংরেজি হারাম ফতুয়া দিয়ে দিছে, নাউজুবিল্লাহ। এই ফতুয়া কই আছে তুই দেখা, কোথায় আছে দেখা। হযরত মাদানী রহমাতুল্লাহি আলাইহি বলতেন, ইংরেজি পড়ো ইংরেজ না বনো। এটা হচ্ছে আমাদের ফতুয়া। ইংরেজি পড়ো, ইংরেজ হয়ো না। ওই বাটপারদের চরিত্র ধারণ করো না। ওদের কাছে যেতে নিষেধ করা হয়েছে, ইংরেজি শিখতে নিষেধ করা হয় নাই। অথচ উলামায়ে দেওবন্দের উপর এই অপবাদটা চাপায়া দেওয়া একটা শক্তি, পেছন থেকে তারা হাসে, বিদ্রুপের হাসি। তোমরা চক্রান্ত করতে থাকো, ইনশাআল্লাহ আমরা আমাদের কাজ করতেই থাকবো ইনশাআল্লাহ। মাদ্রাসা সংস্কার করো। উলামায়ে কেরাম বুঝে, আমাদের অনেক ছেলেপেলে আছে ওই চক্রান্তে পড়ে যায়। ওরাও কয় হ্যাঁ ইংরেজি ঢুকান দরকার, বিজ্ঞান ঢুকা। আমি তো মানা করি না, ঢুকা। কিন্তু ওদের চক্রান্ত বুঝিস আমার হিতাকাঙ্ক্ষী না। শয়তান যেমন নবীকে ফেরেশতা বানাইতে চাইছে, ওরাও তোরে কি বানাইতে চায়। ইংরেজি পড়লে সমস্যা? কোনো সমস্যা তো নাই, তো ঢুকান না। হ্যাঁ ঢুকাবো। কেন? আপনি কেন ঢুকাইতে চান? বলে যেন একজন আলেম ডাক্তার হয়ে বাইর হয়, একজন আলেম ইঞ্জিনিয়ার হয়ে বাইর হইবে। কি নাম? হযরতুল আল্লামা শেখ মুফতি ডাক্তার আব্দুল্লাহ সাহেব। হযরতুল আল্লামা শেখ মুফতি ইঞ্জিনিয়ার ওবাইদুল্লাহ ফারুক দামাত বারাকাতুহুল আলিয়া। খুব মজা লাগে শুনতে, তাই না? দোস্ত, নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে কোরআনের ছাত্র, যে কোরআনের শিক্ষক, সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ আলেম। আল্লাহর নবী বলেছেন সর্বশ্রেষ্ঠ। তিনি তার চেয়ে নিচের মর্যাদা ইংরেজি শিক্ষা, অঙ্ক, বিজ্ঞান শিক্ষা। ডাক্তার হতে যাবে কোন দুঃখে, হ্যাঁ ইঞ্জিনিয়ার হতে যাবে কোন দুঃখে। শয়তান যেমন নবীকে চাইছে ফেরেশতা বানাইতে, এরাও আলেমকে চায় ইঞ্জিনিয়ার আর ডাক্তার বানাইতে। আমি ইঞ্জিনিয়ার ডাক্তারকে তাচ্ছিল্য করছি না, আমাকে মাফ করবেন। আপনাদের কাছে আমাদের প্রশ্ন, অসচেতন সমাজ আপনাদের কাছে প্রশ্ন, বারবার এই আওয়াজ মাদ্রাসা কেন্দ্রিক কেন হচ্ছে? কেন হচ্ছে? বাংলাদেশে কি ডাক্তারের অভাব পড়ছে যে আমার মেধাবী ছাত্রকে ডাক্তার বানাইতে হবে? বাংলাদেশে ইঞ্জিনিয়ারের অভাব পড়ছে, বরং হাজার হাজার ডাক্তার ইঞ্জিনিয়ার বেকার ঘুরে, আগে ওদেরকে চাকরি দেন, তারপর আমার ছেলেকে ডাক্তার বানাইতে আসে। আমরা একজন উপযুক্ত খতিব পাই না, আমরা একজন উপযুক্ত শেখুল হাদিস পাই না। এই বুড়াদের কাছে আমাদের পড়ে থাকতে হয় সারা জীবন। বরং আমরা যদি আপনাকে পাল্টা একটা প্রশ্ন করি, তখনই আপনি ধরা খাবেন, তখন আসল চেহারা বের হবে। কি প্রশ্ন? আচ্ছা, একজন আলেম ডাক্তার হবে, একজন ইঞ্জিনিয়ার হবে, মাশাআল্লাহ ভালো, এটা তো আমিও চাই, আমারও খুশি লাগে, আমিও তো চাই। কিন্তু আপনি চাইলে আমার সন্দেহ লাগে। বুঝেন না এই কথা? আমরা তো চাই, কিন্তু আপনি চাইলে সন্দেহ লাগে। কেন সন্দেহ জানেন? এই আওয়াজটা আপনি ঢাকা মেডিকেলে যায় কয়দিন উঠাইছেন, এই আওয়াজটা বইতে যায় কয়দিন উঠাইছেন যে ঢাকা মেডিকেল কলেজ ওয়ালারা আপনারা এই কলেজের স্টুডেন্টদের জন্য সিলেবাস চেঞ্জ করেন। চেঞ্জ করে কি করব? বলে কোরআন হাদিস ঢুকান। বলে কেন? যেন একজন ডাক্তার আলেম হয়ে বের হয়, যেন একজন ইঞ্জিনিয়ার আলেম হয়ে বের হয়। ওখানে যায় তো প্রস্তাব করেন না, করেন খালি মাদ্রাসায়। কাহিনীটা কি? বুঝা গেল দাল মে কুছ কালা হয়। শয়তান চাইছে নবীকে ফেরেশতা বানাইতে, আর আলেমকে চায় ডাক্তার বানাইতে। ঠকাইতে চায় না, জিতাইতে চায়। কথা চিল্লায় বলেন, ঠকাইতে চায় না, জিতাইতে চায়। পোটলার কয়টা খুলুম ক। শয়তান যখন দেখলো 2 নাম্বার ধোকায় কাজ হয় নাই, এইবার মারছে 3 নাম্বার।
আও তাকুনা মিনাল খালিদিন। বলে ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করেছেন। বলে আল্লাহ কেন নিষেধ করেছেন তো বুঝেন নাই? আল্লাহ নিষেধ করেছেন আপনারা ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে। এটা আল্লাহ চায় না। খান খান স্থায়ীভাবে থাকবেন। এখানে কি সমস্যা? সমস্যা হলো আল্লাহর মেজাজ আর মর্জির খেলাফ বক্তব্য। এটা বাহ্যিকভাবে মনে হয় আমাকে আধুনিক বানানোর চেষ্টা হচ্ছে, আসলে মালিকের যে চাওয়া, এই চাওয়ার বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে। বাহ্যিকভাবে মনে হয় নারী স্বাধীনতা, নারী অধিকারের কথা বলা হচ্ছে, আসলে শরীয়তের যে মিজাজের বিরুদ্ধে বলা হচ্ছে। বলে মুখ খোলা জায়েজ। বলে কেন, সমস্যা কি? এটা তো হারাম না, এটা শরীয়তের মিজাজের খেলাফ। শরীয়তের মিজাজ হচ্ছে, হ্যাঁ তুমি তোমার সৌন্দর্য গোপন করো, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, সৌন্দর্য গোপন করো, সৌন্দর্য প্রকাশ করবা না। সূরা নূর আয়াত 31। শরীয়তের মিজাজ হচ্ছে এটা, কিন্তু ওরা আমাদেরকে আধুনিক বানানোর নামে ওই ইসলাম, একটা মডারেট ইসলাম বাড়িছে। একটা কি ইসলাম? বলেন বলেন, শব্দ আপনারা আমার চেয়ে ভালো জানেন। কি ইসলাম? ওই মডারেট ইসলাম হচ্ছে এই জমানার অন্যতম বড় এক ফিতনার নাম। আর এই ইসলাম আগের চেয়ে মডার্ন, নতুন করে মডার্ন বানানোর কোনো সুযোগ নাই। আমি গত কয়েকদিন আগে সিলেটে এক মাহফিলে এক মাদ্রাসার পোস্টার দেখে মোহতামিমরে দিছি বকা। তার মাদ্রাসার ভর্তি পরীক্ষা শুরু, একটা এরকম হ্যান্ডবিল বানাইছে। হ্যান্ডবিলের মধ্যে কি লেখছে? লেখছে হইলে আধুনিক শিক্ষা আর মাদ্রাসা শিক্ষার সমন্বয়। আমি তুই আস্তে একটা গাধা, তুই আস্তে একটা গাধা। আধুনিক শিক্ষা মানে তুই কোন ধারে কথা? আধুনিক শিক্ষা যে শিক্ষা আমার বানর হইতে শিখায়, এটার নাম আধুনিক শিক্ষা। আরে ইসলামের চেয়ে আধুনিক শিক্ষা দুনিয়ায় কোথায় আছে? যে শিক্ষা রব চিনায়, যে শিক্ষা আখিরাত মুখী বানায়, ওটাই হলো আধুনিক শিক্ষা। যে শিক্ষা নাস্তিকতা শিক্ষা দেয়, ওটা আধুনিক শিক্ষা হইতে পারে না। এটা পেছনের শিক্ষা, এটা বহুত আগে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? শয়তান যখন দেখলো 3 নম্বর ধোকায় কাজ হয় নাই, কটা জানি দিব মনে আছে? মাসা 3টা গেছে না? 3 নম্বর শেষ। আর এত রানি না, আমার আসল কথা ছুটে দিব। এই জমানার কথা আগে বলি। এই সময়ে দেখবেন কিছু মানুষ সারা জিন্দেগি আলেমের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, আছে না, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে। এগুলা করতে 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 সব শেষ। এখন নির্বাচন আয়া পড়ছে, আস্তে করে একটা টুপি লাগাই লাইল। এখন হাসান বসরি, এখন কি হিজাব লাগায়া তসবি, এখন রাবেয়া বসরিয়া। সুবহানাল্লাহ। ডাক্তার কামাল সাহেব কাদিয়ানীদের পক্ষে ওকালতি করে। কাদিয়ানীদের পক্ষে যে ওকালতি করে তার ঈমান থাকতে পারে? আর কথা কর, ঈমান থাকতে পারে? গত নির্বাচনের সময় দেখলাম ওই বেটাও একটা কিস্তি টুপি লাগাইয়া পুরা মোটা তাজা হাসান বসরি। হ্যাঁ হ্যাঁ, এই শিখছে কার থেকে? কথা কয় না। শিখছে কার থেকে? কথা বলে না। শিখছে কার থেকে? শয়তান যখন দেখলো 3টা মাইরাও কাম হয় না, বুঝছি তুমি মোল্লা, তোমারে কেমনে ধোকা দিতে হবে। কয় মোল্লা তোমারে ধোকা দেওয়া, ইমানদার তোমারে ধোকা দেওয়ার রাস্তা একটাই। বলে কি? আমিও মোল্লা সেজে যাই, আমিও হুজুর সেজে যাই। ঠিক শয়তান ওই কামটাই করলো। কি কয়? অকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া বলি, আমারে ভুল বুঝেন না হুজুর, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। আমেরিকা যার বন্ধু হয় তারা শত্রু লাগে না, লগেরটা যার বন্ধু হয় তারা শত্রু লাগে না। ইলিশ খায়, পচা গম দেয়, এটা হলো বন্ধু। কথা কয়, কথা কয় না, কথা কয় না। শিখছে কার থেকে? শিখছে কার থেকে? শত্রু কয় আমি হিতাকাঙ্ক্ষী, ওই বেটার তার শত্রু লাগে না। কথা বলেন, কথা বলেন। শয়তান আমার বাবার সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করছে, আমার বাবা তো আল্লাহরে ভয় পান, আমার বাবা তো আল্লাহকে ভালোবাসেন। আমার বাবা আল্লাহর নামের লাজ রক্ষা করতে যায়, ইজ্জত রক্ষা করতে যায়, ভাবছেন শয়তান যেহেতু আল্লাহর নাম নিছে, মনে হয় আগের হুকুমটা বাদ হয়ে গেছে, আমার বাবা ভুলে খায়া ফেলছে ফল। এরপর আমার বাবা মাকে জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছেন। কোত্থেকে বলেন? আত্মপরিচয়, আত্মপরিচয়। আপনাদেরকে আজকে নিজেদের পরিচয় শেখাবো।
আমরা মুসলমান আত্মপরিচয় ভুলে যাওয়ার কারণে আজকে ছাগলের গুতা খাই, মুসলা ষাঁড়দের গুতা খাই। এটা কিচ্ছা শোনাইলেই তাহলে কথাটা বুঝতে সহজ হবে। এক বনের পাশে এক রাখাল বকরি চড়ায়, হঠাৎ করে দেখে একটা বাঘের বাচ্চা একা একা ঘুরতেছে। তো বুঝছে আরে বাঘটা মা হারা হয়ে গেছে, কারণ জীবজন্তুর তো বাবার পরিচয় বড় হয় না, মার সাথেই থাকে, বাবা কাম ছেড়ে যায়। এখন সাধারণ এরকমই হয়ে গেছে গা, দুনিয়া এখন এমনই চলতেছে। বাপ জায়গা, মা একা একা বাচ্চা সামলায়, বিয়া সাথী ছাড়াই বলে এখন ইয়ে হয়। তো রাখাল বকরি রাখাল দেয় বাঘের বাচ্চা একটা ঘুরে, আরে এতিম অসহায়, এটারে লইছে, লইও পড়ছে বেড়ায় বিপদে, এখন এটারে পালবো কেমনে, দুধ খাওয়াইবো কেমনে, দাঁত তো ওঠে নাই, খাওয়াইবো কি? পরে কয় জানছি যেহেতু একটা পরীক্ষা করে দিই, না পারলে বনেরটা বনে দিয়াম, আমার ছাগলের ওলারের মধ্যে একটু লাগাইয়া দিই, দুধ খাইনি। বাঘে খিদা লাগছে, বাঘের মুখটা নিয়ে ছাগলের ওলারের মধ্যে ধরছে, একটু মিষ্টি মিষ্টি লাগছে, বাঘে দিছে সোস, দুধও আইছে, খাইছে, মজা পাইছে, চালু হয়ে গেছে কেমন। এখন বাঘ আর ছাগল একসাথেই দুধ খায়। তো বাঘ তো আর ছাগলের দেহে, কিন্তু নিজের তার দেহে না, তাই মনে করে আমিও হেগমতি একটা কিছু ভাই বলি। বাঘে এখন লগে লগে বড় হয়, ছাগলও বড় হইতেছে, ছাগলের আস্তে আস্তে শিং বেরোনো শুরু হয়েছে। ছাগলের যখন নতুন নতুন শিং বেরো দেখেন ফুরুত ফুরুত খায়, লাভ দেয়, একটা একটা গুতা দেয়, গাছের লগে গুতায়, মানে কি করবো অবস্থা, নতুন নতুন বেরিয়েছে। তো ওই ছাগলে যায় বাঘেরও গুতা দেয়, ওই একটা পিঠে দিয়ে গুতা দেয়, একটা পিছন দিয়ে গুতা দেয়, একটা মাথা দিয়ে গুতা দেয়। বাঘ একদিন জিদ করে হেয়া দিয়েছে, গুতা গুতা দিয়ে পাইছে ব্যথা, এর তো আর শিং নাই। তোর তো অবাক করছে, আমি আর গুতা দেবো না, খালি গুতা খায় গুতা খায়। বনের থেকে বড় বাঘ একটা দেখছে, আরে আমার জাতিরে ছাগলে গুতায়, এটা কি অবস্থা, নিশ্চয়ই ওর পরিচয় জানে না। বড় বাঘটি করছে, দৌড়ে এসে ঘাড়ের মধ্যে একটা কামড় দিয়ে লইয়া দিছে, জঙ্গলে দৌড়, জঙ্গলে দৌড় দিয়ে দুটো থাপ্পড় আগে দিছে, দিয়া ওই একটু পানি ছিল নালা, ওটার মধ্যে যা করতে পানি খাজা ধাক্কায় আনিয়া পানি ফালাইছে। ওই ছোট বাঘ যায় পানি খাইতে যায়, দেহের চেহারা আরেক খাইছে, আমি আর বস দিয়া ক্র এতদিন মনে করছি আমি ছাগল, এখন দিই না আমি আর বস কি। এখন বাঘের কলিজায় হিম্মত আছে, না আমি তো ছাগল না, এতদিন কুতা কি জন্য খাইলাম, এই সাহস পাই এই বাঘ এখন ছাগলটা দৌড়ায়। আমি আসছি আজকে আপনাকে বুঝাইতে, আপনারা ছাগলের জাত না, আপনারা বাঘের জাত। মুসলমান ভুলে গেছে ও ছাগলের কুতা খাওয়ার জন্য দুনিয়ায় আসে নাই, আল্লাহকে দুনিয়া শাসন করার জন্য পাঠাইছেন। এখন তুমি আত্মপরিচয় ভুলে গেছো কেন? হিন্দুস্তানের ছাগলদের পাশে পাশে থাইকা, ওই হিন্দু মুসলিমদের ছাগলদের পাশে পাশে থাইকা, নাস্তিক মোর্তার ছাগলদের পাশে পাশে থাইকা তুমি ভুলে গেছো তোমার একটা মর্যাদা আছে, তোমার একটা সম্মান আছে, তোমাকে আল্লাহ দুনিয়ার নেতৃত্ব দেওয়ার জন্য পাঠাইছেন, ছাগলদের গুতা খাওয়ার জন্য পাঠান নাই। এই জন্য আত্মপরিচয় নতুন করে মনে করে দিতে চাই, যেন তুমি গুতা না খায়া উল্টা ছাগলকে ধাওয়া করতে পারো, ধাওয়া করতে পারো, ধাওয়া করতে মুহতারাম হাজরিন, শুনে জবাব দেন, এবার কথার জবাব দেন। আমাদের বাবা মা আসছেন কোত্থেকে? আমাদের আসল বাড়ি কই? আমার সাথে সাথে বলবেন আমাদের আসল বাড়ি কই? সাথে এটাও বলেন আমরা জঙ্গল থেকে আসি নাই। বলেন বলেন, আজকে আপনাদেরকে 4টা পরিচয় শিখাবো। কয় পরিচয়? 4টা পরিচয়। কত সম্মান আর মর্যাদার পরিচয়, আলহামদুলিল্লাহ। আর আমাদেরকে কোন পরিচয় ওরা পরিচিত করতে চায় শোনেন। বলেন আমরা আমাদের আসল বাড়ি কই? সুতরাং আমরা জঙ্গল থেকে আসি নাই। বলেন আমরা চিড়িয়াখানার খাঁচা ভাঙ্গা পালাই নাই। বলেন 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 বলেন, আমরা চিড়িয়াখানার খাঁচা ভাঙ্গা। আমাদের আসল বাড়ি, আসল বাড়ি আমাদের বাবা বলেন নবী আদম। বলেন, আরে গর্বের সাথে বলেন, তুই আমার লাফাজ কেন? আমার চিনে বেটা, আমি অমুকের ছেলে, আমি এমপি সাহেবের ছেলে, আমি চেয়ারম্যান সাহেবের ছেলে, আমি হেডমাস্টারের ছেলে। বেটা ফাজলে না বলে, আপনিও গর্বের সাথে বলবেন, হ্যাঁ বেটা কি কথা আমার, আমি নবীর ছেলে। কার ছেলে? আমার বাড়ি কই জানাস? আমি জান্নাত থেকে আসছি বেটা গাদা, আমি নবীর ছেলে বেটা, আমি জঙ্গল থেকে আসি নাই, আমি চিড়িয়াখানা থেকে পালাই নাই, আমি জান্নাত থেকে আসা মানুষ। গর্ব না গর্ব না? গর্বের পরিচয় না গর্ব না? মুসলমান তোমাকে আমাকে কোন দিকে নিতে যাচ্ছে ওরা? শুনতে থাকো। দুনিয়ায় আসছি, আমাদের টার্গেট আবার বাবার বাড়িতে ফেরত যাব। আমাদের চূড়ান্ত টার্গেট কোথায় ফেরত যাব?
তো বলেন নবীর বাড়িতে যাব কোথায়? কোথায়? একটা হলো নবীর বাড়ি কোথায়, আরেকটা হলো জাহান্নাম কার বাড়ি? নবী চায় নবীর বাড়ির নিয়াতেই যেতে, শয়তান চায় শয়তানের বাড়িতে নিতে। সিদ্ধান্ত আমাদের কোন বাড়িতে যাব। নবীর বাড়িতে যেতে হলে নবীর দেওয়া সিলেবাস পড়া যেতে হবে। কার সিলেবাস? কার সিলেবাস? আমরা উইরা আসি নাই, কচুরি পানার মতো ভাইসা আসি নাই। আমাদের অস্তিত্ব আছে। আমাদের বাবাকে, আহা নবী আদম বলেন আমাদের বাবাকে, গর্বের সাথে বলবেন আমাদের বাবাকে। ধরেন এক এমপি সাহেবের নাম আব্দুল্লাহ, এখন ছেলে জিজ্ঞেস করছে তুমি কার ছেলে? আমি আব্দুল্লাহ সাহেবের ছেলে, এটা একটা জবাব। আরেকটা হলো আমি এমপি আব্দুল্লাহ সাহেবের ছেলে, এটা আরেকটা জবাব। তা আপনি কোনটা কইবেন? নবী আদমের ছেলে বলেন না, এটা বেশি বেশি উচ্চারণ করবেন। কেন? ওরা শব্দ বাদ দিতেছে। আগে ছিল আদমশুমারি, কি ছিল? আদমশুমারি। এখন আদম কাইটা লাগছে জনশুমারি। খেয়াল করেন না তো এগুলা? সময় কই আপনাদের এগুলা খেয়াল করার? ওরা এখন পাল্টাইতেছে সব আস্তে আস্তে। আগে ছিল কি? তার মানে আমরা আদমের সন্তান, আদমের সন্তানের শুমারি হচ্ছে। এখন ওরা আদম বাদ দিয়ে দেখবেন ঘরে ঘরে লাগাইয়া দিচ্ছে দরজার মধ্যে। কি লেখছে? কি লেখছে? আমি বইলাও একটু ইতস্ত করতেছিলাম যে কেমন কেমন। কালকে বাসায় যাওয়ার সময় দেখছি হ্যাঁ ঠিক আছে, লেখা আছে জনশুমারি। আমার হ্যাঁ এবার ঠিক আছে, এবার আরো যোগ দিয়ে বলা যাবে, যেহেতু দেখে আসছি নিজের বাসার দরজার মধ্যে। কারণ ওরা আমাদের পরিচয় ভুলাইতে চায় আমরা আদমের সন্তান না। এই জন্য আমরা কথাটা একবারের জায়গায় তিনবার কমু। আমরা কার সন্তান? নবী আদমের সন্তান। তোরা খালি আদম বাদ দিতে চাস, আমরা আদম তো কমু কমু লগে নবীও লাগাই দেবো। কথা কর, কথা কর। বলেন আমরা কার সন্তান? আসছি কর থেকে, যেতে চাই কোথায়? তো জান্নাতে যাইবেন, সিলেবাস আছে না নাই? টিকিট কাটতে হবে কি হবে না? তো টিকিট কাটার দায়িত্ব দিয়েছেন আল্লাহ আমার বাবারই। কারে? আরেক বাবা আছে, আরেক বাবা। এক বাবা জন্ম দিয়েছেন, আরেক বাবা আমারে মানুষ বানানোর জন্য সিলেবাস তৈরি করছেন। সুবহানাল্লাহ। সেই বাবার নাম খলিল ইব্রাহিম। সাবাস। কি নাম? ওই খলিল আবার আমাদেরকে একটা সম্মানের নাম দিয়েছেন। সেই নাম কি? মুসলমান। খলিলের নাম কি? তাহলে আমাদের আরেকটা পরিচয় হলো আমরা কি? এই নাম দিয়েছেন কে? খলিল ইব্রাহিম। আর শব্দ যত বাড়াইতে পারে কলিজায় তত আগুন লাগান। বলেন নাম দিছে কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের মুসলমান নাম দিছেন কে? বলেন বলেন বলেন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে কথা ঢেলে দিয়েছেন, খলিল এমন দামি একটা কাজ আপনি করেছেন খলিল, এখন আমি আপনাকে পুরস্কার দিতে চাই, কি নেবেন কোন? খলিল চিন্তা করলেন সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা। কে কে কে? ইসমাইল আলাইহিস সালাম। হ্যাঁ মাশাআল্লাহ। সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা। এইবার সুযোগ যেহেতু পায়া গেছি, এইবার চাইব সবচেয়ে বড়টা। খলিল চায়া বসছেন আল্লাহ এবার চাই কাউসারওয়ালা। কারে চাই? কারে চাই? সূরা বাকারা আয়াত 129। খলিল দোয়া করলেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহ বাইতুল্লাহ তো বানালাম, এখন বাইতুল্লাহর আশপাশকে আবাদ করার জন্য কিছু মানুষ যারা আসবে ওদেরকে জান্নাতে পাঠাইতে চাই। ওরা জান্নাতে যাবে যে, ওদেরকে জান্নাতি সিলেবাস তো বাড়াইতে হবে। আমি আপনার কাছে একটা সিলেবাস পাঠাইলাম, দেখেন এটা পছন্দ হয় কিনা। সাথে একজন ওস্তাদের নামও পাঠাইয়া দিলাম। ওস্তাদ আর সিলেবাস দুইটার মঞ্জুরি চাই। কয় জিনিস চাইছেন খলিল? বলেন কয় জিনিস? একজন চাইছেন শিক্ষক, একজন চাইছেন। ভালো করে বুঝেন, আমাদের আরো দুইটা পরিচয় আসতেছে। আগে দিছি দুই পরিচয়। এক পরিচয় আমাদের আসল বাড়ি, আরেক পরিচয় আমাদের বাবা নবী আদম। মাশাআল্লাহ। আমাদের বাবা নবী
আদম এক পরিচয় গেছে। আরেক পরিচয় আমাদের সিলেবাস প্রণেতা খলিল ইব্রাহিম, আমাদের জান্নাতে যাওয়ার সিলেবাস প্রণেতা খলিল ইব্রাহিম, আমাদের শিক্ষক সর্বশ্রেষ্ঠ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কি গর্বের পরিচয়! আরে গর্বের সাথে বলো, আমার নাম মুসলমান, আমার আসল বাড়ি জান্নাত, আমার বাবা নবী আদম, আমার সিলেবাস পড়ে তার জান্নাতে ফেরত যাওয়ার খলিল ইব্রাহিম, এই সিলেবাস পড়ার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এখানে একটা সূক্ষ্ম কথা আসিনা প্রভু এনার্জি, অনেক সময় মনোযোগ না থাকলে সূক্ষ্ম কথা আমি বলতে চাই না, এরা জায়গা কত কথা আমার গুতায়। এই যে খলিল দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ শ্রেষ্ঠ একজন রসুল পাঠান, যে রসুল 4টা জিম্মাদারি আদায়ের মাধ্যমে যে সিলেবাস দিচ্ছেন, ওই সিলেবাস আদায়ের মাধ্যমে আবাদ করবেন, মানুষকে জান্নাতি বানাবেন। খলিলের দোয়ার মধ্যে তো আখিরি পয়গম্বরের নাম ছিল না। খলিল বলছেন নাকি রব্বানা ওয়াবাস ফীহিম মুহাম্মাদা, বলছেন খলিল বলছেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, কি বলছেন? একজন রসুল পাঠান, এখান থেকে একজন। তা আমরা কি করে বুঝলাম এই রসুল মানে আখিরি পয়গম্বর? এটা তো নবী মুসাও হইতে পারে, এটা তো নবী ঈসাও হইতে পারে, এটা তো নবী দাউদ হইতে পারে, এটা তো নবী ইসহাক ইয়াকুব হইতে পারে আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আমার নবী যেটা, আমি কেমনে বুঝলাম? এই কথাটা বলতাম না, কারণ এই বিষয়গুলো না বুঝার কারণে আমাদের অনেক ফিতনা দানা বাঁধে। 2টা কারণে বুঝলাম যে খলিলের দোয়ার উদ্দেশ্য আখিরি পয়গম্বর। কয় শব্দের কারণে বুঝেন? মাদ্রাসার ছাত্র উলামায়ে কেরাম, আপনাদের বেশি ভালো করে বোঝা দরকার, কারণ এই ফিতনাগুলো মাথা চাড়া কদিন পরে পরে দেয়, জবাব তো দিতে হবে, উম্মতকে বাঁচাইতে হবে ফিতনা থেকে। তো গোড়া থেকে নিজে না বুঝলে উম্মত কেমনি বাঁচাবেন? খলিলের দোয়ার 2 শব্দ থেকে বুঝছি এটা আখিরি পয়গম্বরকে চাইছেন। এক শব্দ মিনহুম, কি শব্দ? মিনহুম, এদের মধ্য থেকে, মানে মক্কা থেকে। মক্কা থেকে আল্লাহ আর কোন নবী পাঠান নাই, শুধু আমার নবীরই পাঠাইছেন, এক শব্দ। দ্বিতীয় শব্দ খলিল বলেছে আল্লাহ যেই রসুল ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার কালাম, আপনার কোরআন, আপনার কিতাবের তিলাওয়াত করবে। কি করবে? এই তিলাওয়াত করনে ওয়ালা রসুল কেবল আমার রসুল, আর কেউ না। কেন? বুঝেন, সূক্ষ্ম কথা বুঝেন কেন? কারণ অন্য কোন আসমানি কিতাবের সাথে তিলাওয়াতের সম্পর্ক নাই, অন্য কোন রসুলের সাথে। উলামায়ে কেরাম, ও দোস্ত আমার, তাকরার করতেছি, আপনাদেরকে জ্ঞান দিচ্ছি না, কিন্তু এই সূক্ষ্মভাবে বিষয়গুলো বুঝলে উম্মতকে বুঝানো সহজ হবে ইনশাআল্লাহ। তাকরার করতেছি ভাই, আবারও বলি, ভুল বুঝেন না আমাকে, আমি ছাত্র মানুষ, আপনাদেরই এক বন্ধু, ছোট ভাই, একটু বুঝেন। অন্য কোন আসমানি কিতাবের সাথে তিলাওয়াতের সম্পর্ক নাই। বলে প্রমাণ কি এই কথার? আপনার এই কথার প্রমাণ কি? বলে প্রমাণ হচ্ছে নবী ঈসার পরিচয় আল্লাহ দিচ্ছেন সূরা আলে ইমরান আয়াত 48। কত? সূরা আলে ইমরান আয়াত 48। নবী ঈসার পরিচয় দিচ্ছেন কে? আল্লাহ বলছেন কি? ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল। যেই নবী উম্মতকে কিতাবের তালিম দিবে। কি দিবে? কিতাবের তালিম দিবে। কিতাবের তিলাওয়াতের কথা আছে? তিলাওয়াতের কথা আছে? নাই। কেন নাই? কেন অন্য নবীর আমলের মধ্যে তিলাওয়াত নাই? কেন অন্য আসমানি কিতাবের মধ্যে তিলাওয়াতের ব্যাপার নাই? কারণ হচ্ছে এটাই কোরআনের সাথে অন্য আসমানি কিতাবের পার্থক্য। অবুঝরা, না বুঝার কারণে বলে কোরআন আর অন্য কিতাবের মধ্যে অর্থ না বুঝলে পার্থক্য কোথায়? আরে তুমি তো পার্থক্য বুঝো না, পুরো কপাল। আমার কোরআনের সাথে অন্য কিতাবের পার্থক্যের যে মৌলিক কিছু বিষয় আছে, এর মধ্যে একটা বিষয় হচ্ছে অন্য কোন আসমানি কিতাব, এটা আল্লাহর বলা শব্দ না, আল্লাহ বিধান পাঠাইছেন, লোহার মধ্যে, পাথরের মধ্যে লেখা হয়ে গেছে, কাঠের টুকরায় লেখা হয়ে গেছে। কিন্তু কোরআন একমাত্র কিতাব যেটা শুধু বিধান না, এটা আল্লাহর মুখ থেকে বের হওয়া শব্দ, আল্লাহর ভেতর থেকে বের হওয়া শব্দ। এই জন্যই তো নবী বলেছেন তাবাররাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহি তাআলা ওয়া খারাজা মিনহু, কোরআন দ্বারা বরকত হাসিল করো। কেন? এটা আল্লাহর কালাম, আল্লাহর ভেতর থেকে বের হওয়া শব্দ। এটা, এই শব্দগুলো আল্লাহর, অন্য কোন কিতাবের শব্দ আল্লাহর না, কোরআনের শব্দ আল্লাহর। এই জন্য কোরআনকে কালামুল্লাহ বলা হয়, অন্য কোন কিতাবকে কালামুল্লাহ বলা হয় না। কোরআনকে
কিতাবুল্লাহ বলা হয়। কিতাবুল্লাহ মানে লিখিত আসছে যেটা, কোরআন লিখিত হয়েছে কোথায়? লৌহে মাহফুজের মধ্যে, লৌহে মাহফুজে লিখিত হয়েছে, এই জন্য কিতাবুল্লাহ, আল্লাহর ভেতর থেকে বের হয়েছে, এই জন্য কালামুল্লাহ, এই জন্য কোরআনের বিধানও চর্চা হয়, কোরআনের তিলাওয়াতও চর্চা হয়। অন্য কোন আসমানি কিতাবের তিলাওয়াত হয় না, এই জন্য অন্য আসমানি কিতাব পড়লে অর্থ না বুঝলে সওয়াব হয় না, কোরআন পড়লে অর্থ না বুঝলেও সওয়াব হয়। অর্থের আলাদা হিসাব, তিলাওয়াতের আলাদা হিসাব। বলে তিলাওয়াতের আলাদা হিসাব কেন? কারণ ওই শব্দগুলো যে আমার মালিকের। শব্দগুলো কার? আমার মালিকের। এই জন্য হাদিসের কথা, অক্ষর পড়বে একটা, নেকি ঢুকবে 10টা। হযরত আজকে বলেছেন আলী কাররামাল্লাহু ওয়াজহার নিজের বক্তব্য, শব্দ পড়বা একটা ওযু সহ, তো আমলনামায় ঢুকবে কয়টা? 25টা। আল্লাহু আকবার। এই পার্থক্যগুলো না বুঝার কারণে, এই মৌলিক বিষয়গুলো না বুঝার কারণে আমাদের অনেক ভাই ফতুয়া দিয়া দেন, অর্থ ছাড়া না বুঝলে, না বুঝে কোরআন পড়লে কোরআন পড়ার মধ্যে কোনো ফায়দা নাই। নাউজুবিল্লাহ। তাহলে অন্য আসমানি কিতাবের সাথে কোরআনের পার্থক্যটা রইল কি? অন্য আসমানি কিতাবের সাথে কোরআনের পার্থক্যের মৌলিক বিষয় তো এটা। তুমি নিজের কিতাবই তো চিনলা না, নিজের কিতাবই তো চিনলা না। ও দোস্ত, এই জন্য খলিলের দোয়া দ্বারা বুঝলাম তিনি কাকে চাইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন। এইবার বলেন আমাদের শিক্ষক কে? আমাদের শিক্ষক কে? আমাদের সিলেবাস প্রণেতা কে? কোন মোসওয়ালা নাস্তিক না। বলেন আমাদের সিলেবাস প্রণেতা কে? কোন মোসওয়ালা? আগে বলেন কোন মোসওয়ালা? কোন মোসওয়ালা? বলেন সবাই আমাদের সিলেবাস প্রণেতা কে? খলিল ইব্রাহিম। কে না? ওই শুরু থেকে বলেন আমাদের আসল বাড়ি কোত্থেকে পালায় আসি নাই? জঙ্গল থেকে। বলেন না কোত্থেকে? জঙ্গল থেকে পালায় আসি নাই। কোত্থেকে পালায় আসি নাই? চিড়িয়াখানার খাঁচা ভাঙ্গা পালায় আসি নাই। এক পরিচয়। দুই পরিচয়, আমাদের বাবাকে নবী আদম। আমরা কোন জীবজন্তুর সন্তান হতে রাজি না, হই না। এটা আমার মালিকের কথা। আমার মালিক বলেছেন সূরা নিসা আয়াত 1, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি তোমাদেরকে একজন পুরুষ আর নারী পুরুষ থেকে তোমাদেরকে বের করেছি। হাদিসে আসছে আমরা আদম আলাইহিস সালামের সন্তান, কাজী আমাদের বাবাকে নবী আদম। বলেন আমাদের বাবাকে? আমাদের সিলেবাস প্রণেতা কে? খলিল ইব্রাহিম। বলেন কে? কে না? কে না? কোন মোসওয়ালা নাস্তিক না। বলেন না চিৎকার করে। কোন মোসওয়ালা নাস্তিক না। এটা আমাদের গর্বের পরিচয়। আমাদের শিক্ষক কে? 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 চিল্লায় বলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোন নাস্তিক টেকো মাথার কথিত বিজ্ঞানী না, টাক মাথার কথিত বিজ্ঞানী আমার শিক্ষক না। আমার গর্বের পরিচয় এটা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর শাগরেদ। এই যে আজকে বুখারী পড়াইলো, এই বুখারীর মাধ্যমে আমরা নবীর সাথে যুক্ত হয়েছি। এই হাদিসের কিতাবের মাধ্যমে আমরা কার সাথে যুক্ত হয়েছি? যেমন আজকে তো শেষ হাদিস পড়াইছেন হুজুর, প্রথম হাদিস। আমি তো এই হাদিস পড়েছি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায়। নবীর সাথে সম্পর্কটা দেখাইতেছি যে আমরা লিঙ্কটা দেখেন। আমি ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ এই হাদিসের ইন্নামাল আমালু বিন্নিয়াত শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমাতুল্লাহি আলাইহি। দেওবন্দে পড়েছি আমার ওস্তাদ শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমাতুল্লাহি আলাইহি। আমার এই দুই ওস্তাদের ওস্তাদ, একজন আমার দাদা ওস্তাদ, একজন শেখুল আরব ওয়াল আজব হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা। তার ওস্তাদ শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদে মিল্লাত কাসিমুল উলুম ওয়াল খায়রাত দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা ইমাম কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ শাহ মুহাম্মদ ইসহাক দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ আবু তাহির আল মাদানী রহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ইব্রাহিম কুর্দি রহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ আহমদ আল কশাশি রহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ আহমদ আশ-শিন্নাবী রহমাতুল্লাহি
আলাইহি, তার উস্তাদ জাইনুদ্দিন আল মিসরি রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ মুহাম্মদ আর-রমালি রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আহমদ ইবনে আলী আল হাজার আসকানি রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ইব্রাহিম আত-তানুখি রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আবুল আব্বাস আল হাজ্জার রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আবু আলী আজ-জুবাইদি রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আবুল ওয়াক্ত আস-সিজি রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আবুল হাসান আদ-দাউদি রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আবু মুহাম্মদ আস-সরখসি রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আবু আব্দুল্লাহ ফিরাবি রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ হুমায়দ রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ সুফিয়ান আস-সাউরি রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আল-কামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এটা আমাদের গর্বের পরিচয়, আমরা শ্রেষ্ঠ রাসূলের ছাত্র। আপনাদেরকে কেন কথাগুলো বলছি, কারণ আপনাদেরকে যখন দেখি কেউ বঞ্চিত করছে, আপনি আমার ভাই, আমরা এক বাবার সন্তান নবী আদম, আমরা এক বাড়ির মানুষ, জান্নাতি, আমাদের বাড়িও এক, বাবাও এক, কিন্তু আমরা যখন দেখলাম আপনাদেরকে আমাদের এই শ্রেষ্ঠ যে লিঙ্ক নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে যুক্ত হওয়ার যে রাস্তা, সর্বপ্রথম আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে কোরআন সুন্নাহকে বাদ দিয়া আপনাকে এই গর্বের পরিচয় থেকে বঞ্চিত করা হয়েছে। আপনি চুপ ছিলেন, কথা বলেন নাই, আপনি চুপ আছেন, কথা বলছেন না। এক নাম্বার বঞ্চিত আপনাকে করা হলো। দুই নাম্বার, আপনার সামনে, আপনার সন্তানের সামনে গর্বের একটা সিলেবাস ছিল, সেই খলিলের দেওয়া প্রণয়ন করা সিলেবাস। আপনার সন্তানকে আপনি নিজেও বঞ্চিত করেছেন, ওই সিলেবাস থেকে আপনাকে বঞ্চিত করা হয়েছে, আপনি কথা বলছেন না। ওরে দোস্ত, ওরা আখেরি শয়তান তার আখেরি প্রেকটা মারছে, কারণ ওর টার্গেট হচ্ছে আমাকে আপনাকে ওর বাড়িতে নিয়ে যাওয়া, আর সমস্ত নবীদের টার্গেট হচ্ছে আমাকে আপনাকে নবী আদমের বাড়িতে নেওয়া। শয়তান কি করছে, শয়তান এখন কি করছে, তার দোসরদেরকে লাগায়া দিছে যে বাবার সাথে সন্তানের সম্পর্কটা ক্যাট আপ করো, বাবার সাথে সন্তানের সম্পর্ক ক্যাট আপ করো। কেন? এটা বুঝার জন্য একটা মাসআলা আগে বুঝতে হবে। এই কথা বুঝার জন্য বাবার সাথে সম্পর্ক ক্যাট আপ হইলে বাড়ি থেকে বঞ্চিত, জান্নাত থেকে বঞ্চিত, এটা বুঝার জন্য আগে একটা মাসআলা বুঝতে হবে, মিরাসের মাসআলা। আপনারা তো এগুলো জানেন না, হুজুররা এগুলাই পড়ায়। মিরাসের মাসআলা হচ্ছে কখনো কখনো কোনো কোনো সন্তান বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হয়, হয় কি হয় না? এর মধ্যে একটা কারণ হচ্ছে সন্তান যদি বাবার ধর্ম ত্যাগ করে, সন্তান যদি বাবার ধর্ম ত্যাগ করে, ওরা চিন্তা করছে শুরুতেই বাবার ধর্ম থেকে আপনাকে বিচ্যুত করা, বাবার ধর্ম থেকে আলাদা হইলেই তো আপনার বাবার মিরাস আর পাইবেন না, জান্নাতের মিরাস আর পাইবেন না। আমার বাবা মারে আল্লাহ জান্নাত বুঝাইয়া দিছেন, এখন আমি সন্তান যদি বাবার ধর্ম ত্যাগ করি, মাসআলাই তো বলে যে আমি বাবার মিরাস জান্নাত পাবো না। ওরা দেখছে যে যদি এই সিদ্ধান্ত আবার পাল্টায়া যায়নি, আল্লাহই জানে, ওরা চিন্তা করছে না আরো ভালো করে কাট, আরো ভালো করে কেমনে করে বুঝাইয়া দে, ও বাবা আদমের সন্তান না, সম্পর্কটা যদি পুরোপুরি বিচ্ছিন্ন করা যায় তাহলে তার মিরাস পাইবো না, জান্নাতে ঢুকতে পারবো না, ওরে লই আমি আমার বাড়িতে যাইতে পারবো। এই জন্য শয়তানের দোসরদেরকে নামাইয়া দিছে, তোরা আওয়াজ ওঠা, তুই মানুষের সন্তান না, তুই এই তো নবী তো দূরের কথা, তুই মানুষের সন্তান না। বলে কার সন্তান? তোর জিন আর বানরের জিন মিল্লা যায়। আরে মিল্লা তো যায় আইফেল টাওয়ারের সাথে আর জিরাফের সাথে। জিরাফেরও পাও কয়টা, আইফেল টাওয়ারেরও পাও কয়টা? আইফেল টাওয়ারের মাথাটাও অনেক লম্বা, বাঁকা করলেই দেখবা জিরাফের মতো মাথা। আইফেল টাওয়ার এক সময় জিরাফা ছিল, রোদের মধ্যে শুকাইতে শুকাইতে সোজা লম্বা হইয়া খাড়া হয়ে গেছে। কথা কট, কথা কট। ওরা আমাদের কি বুঝাইতে চায় আল্লাহই জানে। মানুষ বলে আগে বানর ছিল, বানর থেকে আস্তে আস্তে কি হয়ে গেছে, মানুষ হয়ে গেছে। আমার অনেকগুলো প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর এরা কি দেয় আল্লাহই জানে। আমার প্রথম কথা হচ্ছে, এই ধারাটা বন্ধ হইল কবে? এই বান্দর থেকে যে মানুষ হয়, এই ধারাটা বন্ধ হইল কবে? কবে বন্ধ হয়েছে? বানরের কোন জিন সমস্যার কারণে না জন্ম নিয়ন্ত্রণ শুরু করছে এরা? কথা কস্তা। এক নাম্বার আমার আপত্তির জায়গা এটা। আরেকটা আপত্তির জায়গা হইলো, এরা যেহেতু বান্দরের সন্তান, বাবা মারে চিড়িয়াখানার খাঁচার মধ্যে বন্দি করে এরা থাকে কেমনে? কথা কো, কথা কো। এরা কেমন সন্তান?
এরা কেমন সন্তান? বাবা মারে খাওয়ায় পচা কলা, এরা খায় বিরিয়ানি রোস্ট কোরমা। আরে কথা কও, কথা কও, এরা কেমন সন্তান? এরা বাবা মার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? যারা অবাধ্য সন্তান আমরা ওদেরকে সন্তান বলি না, ওদেরকে শয়তান বলি। বলেন বলেন বলেন। তোরা যদি বাধ্য সন্তান হস, যা আমরা মাইনে নিলাম তোরা বান্দরের সন্তান। যদি বাবা মার বাধ্য সন্তান হস, তো চিড়িয়াখানায় যায় বাবা মার লগে যায় থাক। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সেদিন এক জায়গায় স্লোগান উঠছে, নাস্তিকদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমি কে ভাঙলে কই যাইব? তো নিজেই কইছি যাইব, বাড়ি তো জঙ্গল আছে, জঙ্গলে যাবো গা। কথা কই যাইব? আরে কই যাইব? জঙ্গলে চলে যাইব। আমার আরেকটা সমস্যা হইলো এই যে এরা কয় বান্দরের সন্তান, এরা বিয়ে সাথে আমগর লগে করাইতে একে দুই চারটা বান্দরের লগে মাইয়া বিয়ে দিতে পারে না। কথা কস্তা তোরা বুঝুস কিছু? কথা ক। এই যে এতদিন ধরে বান্দর গুলারে বাইন্দা রাখছে, বুড়া হইয়া ঝুলতে ঝুলতে এগুলা মইরা শেষ। আজ পর্যন্ত দেখলাম না একটা বান্দর সোজা খাড়া কয় আমার নাম জাফর ইকবাল। বলছেনি একটা বান্দর? আরে কথা কর না, কথা কর না। আজ পর্যন্ত একটা বান্দর দাঁড়ায় বলছে আমরা চাই তো করে ইজ্জত দিতে, আমরা তো চাই এদেরকে নবীর সন্তান দাবি করতে, আমরা তো চাই এদেরকে খলিল ইব্রাহিমের সিলেবাস পড়াইতে, আমরা তো চাই শ্রেষ্ঠ রাসূলের সাথে লিঙ্ক লাগাইয়া দিতে। এরা নিজেই যদি আমি বান্দরের সন্তান, তা আমি করবো কি? কথা কর, কথা কর। মুসলমান, আপনাকে সর্বপ্রথম নবীর ওই শিক্ষক নবী থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। এখন আমরা মাদ্রাসা ওয়ালারা তো গর্বের সাথে পরিচয় দিতে পারি আমার শিক্ষক মোহাম্মদ রাসূলুল্লাহ। আর পোড়া কপাল, আপনি যে পরিচয় দিতে পারছেন না, আমরা গর্বের সাথে পরিচয় দেই আমি আমার সন্তান নবী খলিল ইব্রাহিমের সিলেবাসে বড় হচ্ছি, কেন আমার আসল বাড়িতে ফেরত যেতে হবে? আর পোড়া কপাল, আপনি নিজেও পরিচয় দিতে পারেন না, এটা আপনার সন্তানের কথাও বলতে পারেন না। আমরা তো গর্বের সাথে পরিচয় দিচ্ছি আমরা ইনশাআল্লাহ এই সিলেবাস পড়ে জান্নাতে ফেরত যাব, এই সিলেবাস পড়ে বাবার বাড়িতে ফেরত যাব। আপনি আশঙ্কা আছেন, আল্লাহ দয়া করে মাফ করলে করবে, না করলে জানি না, কিন্তু এই কথা শেষ পর্যন্ত তাও টিকবে না। কারণ এখন আপনার সিলেবাসের মধ্যে ঢুকায়া দেওয়া হয়েছে এই কথা যে আপনি বানরের সন্তান। আপনার সন্তান যখন এগুলো পড়বে আপনার ঈমান থাকবে না। অথচ এই সিলেবাস তো আমার সন্তান পড়বে না, আমার সন্তান তো পড়বে যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার সন্তান তো পড়ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এই সিলেবাস তো আপনাদের সন্তান পড়ছে, আওয়াজ তো আপনাদের ওঠানোর কথা। আমরা চিল্লাচ্ছি, আর চিল্লানোর কথা আপনাদের, আওয়াজ তো আপনাদের ওঠানোর কথা। ও শিক্ষাবিদ, আওয়াজ ওঠাও। পেশাজীবী, আওয়াজ ওঠাও। ব্যবসায়ী, আওয়াজ ওঠাও। মুসলমানদের দেশে নাস্তিকতা চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না। হ্যাঁ হ্যাঁ, আমরা আপনাদেরকে আওয়াজ উঠাইতে বলছি, তার মানে এটা না আমরা পেছনে যাচ্ছি। না না, উলামায়ে দেওবন্দ পেছনে যাওয়ার জাতি না। আমাদের একটা ঐতিহ্য, ইতিহাস আছে। ইতিহাস পড়ে খ্রিস্টানরা যখন স্পেন দখল করে, আন্দোলস হচ্ছে আজকের স্পেন এবং পর্তুগালের কিছু অংশ। ইতিহাস কথা বলে পড়ে স্পেন যখন খ্রিস্টানরা দখল করে মাত্র 6 দিন, কয়দিন? মাত্র 6 দিনের মধ্যে গোটা স্পেন থেকে ইসলাম নিশ্চিহ্ন করা হয়েছিল। মুসলমানদের নাম পর্যন্ত রাখতে দেওয়া হয় নাই, কোন আরবি শব্দ রাখতে দেওয়া হয় নাই। 6 দিনের মধ্যে গোটা দেশটা পরিবর্তন হয়ে গেল, মসজিদগুলো আস্তাবল হয়ে গেল, মাদ্রাসাগুলো সরাইখানা হয়ে গেল, লক্ষ লক্ষ কিতাব নর্দমায় নিক্ষিপ্ত হলো। মুসলমান এই দেশে ছিল এমন কোন নিশানাওয়ালা রাখলো না। কিন্তু ব্যতিক্রম হচ্ছে এই উপমহাদেশ। ইংরেজরা 200 বছর শোষণ করলো, জুলুম নির্যাতন করলো। আমাদের জুলুমের সাক্ষী ওই গাছগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এখনো, যেটি সড়কের মধ্যে জুলুম করলো। তারপরে মুসলমানদেরকে সিজদা দেওয়া থেকে বিরত রাখতে পারলো না, কোরআন তিলাওয়াত থেকে বিরত রাখতে পারলো না। কেন? স্পেনে পারলো, এখানে পারলো না। কেন? কারণ স্পেন একজন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী পায় নাই, স্পেন একজন হাজী আমদাদুল্লাহ পায় নাই, স্পেন একজন শাইখুল হিন্দ পায় নাই, স্পেন একজন কাসেম নানতুবি পায় নাই। আমরা সেই শাইখুল হিন্দের রোহানি সন্তান। আমরা উম্মতকে ছেড়ে পালাতে জানি না। আমাদের কোনো বেগম পাড়া নাই, আমাদের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করি না। আমরা যাব না, আমরা রক্ত দিতে জানি, উম্মতকে ছাড়তে জানি না। আমার বিবি বিধবা হবে, আমি মানতে রাজি আছি। আমার সন্তান এতিম হবে, আমি বরদাস্ত করতে পারবো। আমার ভাই বেঈমান হবে, এটা আমি বরদাস্ত করি নাই। করবো না, করবো না, করবো না।
বড় স্পর্শকাতর ব্যাপার। এই যে এতক্ষণ কথা বলেছি বিএনপির পক্ষের কথা, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা, নৌকায় ভোট চাইছি, ধানের শীষের বিরুদ্ধে বলছি, দাড়িপাল্লার পক্ষে, হাত পাকার বিপক্ষে। কার পক্ষে কার বিপক্ষে? শয়তানের বিপক্ষে, আল্লাহর পক্ষে। বলে কার পক্ষে কার বিপক্ষে? এখানে কোন রাজনীতির গন্ধ আছে? আমার কথায় কোন রাজনীতির গন্ধ আছে? না না, এটা রাজনীতির ব্যাপার না। রাজনৈতিক মাঠে আপনার কি পরিচয়, ওই পরিচয় নিয়ে আপনি পড়ে থাকেন, ওইটা নিয়ে আমার আলোচনা না। আপনি যদি কালিমাওয়ালা হন, এই জায়গায় আপনি চুপ থাকতে পারেন না কেন? সব জায়গায় আমরা অনেক জায়গায় চুপ থাকি। দেখেন, আমি বলি যে আমাদের ডালা কাটো আমরা সহ্য করি, আমাদের পাতা ছিঁড়ো আমরা সহ্য করি, পাতার পায়ে ডান্ডা বেরি পড়াও কাঞ্চি সহ্য করছি, বড় হেলমেট পরাচ্ছ ছোট্ট বাচ্চাকে, আমরা সহ্য করি, আমরা সহ্য করি, কলিজা ফেটে যায় সহ্য করছি, চোখের পানি ফেলছি, মালিকের দরবারে ফরিয়াদ করছি। কিন্তু মনে রেখো, যদি আমাদের গোড়ায় আঘাত করা হয় তখন কিন্তু সহ্য আর করতে পারবো না। এটা অস্তিত্বের প্রশ্ন, এটা অস্তিত্বের প্রশ্ন, এটা রাজনীতির ব্যাপার না, এটা দেশের অন্য কোনো স্বাধীনতার বিরুদ্ধের কথা না, এটা অস্তিত্বের প্রশ্ন, এটা ঈমানের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, আমার বিশ্বাসের ব্যাপার, আমার চেতনার ব্যাপার। আমার চেতনা যদি আক্রান্ত হয়, আমার ঈমান যদি আক্রান্ত হয়, ও মুসলমান, ঘরে বসে থাকার আর সময় নাই, আর সময় নাই। বলেন আবার, পরিচয় দেন, পরিচয়। আমাদের আসল বাড়ি, আসছি জান্নাত থেকে, ফেরত যাব। আল্লাহ কয় তুই সিলেবাস ঠিক করে আয়, আমি তোরে জান্নাত মিরাজ দিয়ে দেব। দেখেন না সূরা মুমিনুনে মালিক কি বলতেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون আল্লাহ বলেন তুই সিলেবাস মতো চইলা আয়, উলাইকা হুমুল ওয়ারিসুন, যারা সিলেবাস মাইনা আসবে আমি তো তাদেরকে তাদের বাবার মিরাস ফেরত দেব। উলাইকা হুমুল ওয়ারিসুন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। একবার ঢুকবি আর বের হওয়ার সুযোগ নাই, কারণ এখন আর শয়তানের সাথে সাক্ষাৎ হবে না। ও চলে গেছে ওর বাড়িতে, তুই চলে যা তোর বাড়িতে। হুম ফিহা, হুম ফিহা। এই কারণেই জান্নাতে গেলে আর বের হওয়ার ব্যবস্থা নাই, কারণ বাইর তো করবে শয়তান, শয়তান তো গেছে তার বাড়িতে, আর বাইর করবে কি? আর বাইর করার সুযোগ নাই। এই জন্য জান্নাতে একবার ঢুকছো তো আর বাইর হওয়ার সুযোগ নাই। এটাই আল্লাহ কয় হুম ফিহা খালিদুন। আসল বাড়িতে ফেরত যেতে চাই ইনশাআল্লাহ, চাই 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 চাই। চাইলে যে সিলেবাস মতো চলতে হবে, রাজি আছি। ওই সিলেবাস মতো চলতে হইলে এই সমস্ত সিলেবাস পড়া যাওয়া যাবে। কোরআন সুন্নাহর সিলেবাস লাগবে কি লাগবে না? এই জন্য আমাদের শপথ নিতে হবে দোস্ত। আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ান, আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, আমি আপত্তি করছি না, কিন্তু জান্নাতে যাওয়ার সিলেবাসটা আগে একটু পড়ায় আনিয়েন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ঠকবেন না, ইনশাআল্লাহ ঠকবেন না। কারণ আমরা জানি এই মানুষ যে যাই হোক, ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক, ছোটবেলায় যদি ওই জান্নাতি সিলেবাসের একটা টিকা দিয়ে দেওয়া যায়, ও ডাক্তার হবে কিন্তু দুর্নীতি করবে না, ও ইঞ্জিনিয়ার হবে রডের বদলে বাঁশ দিবে না। কথা বলেন, কথা বলেন।
কোরআনী সিলেবাসের একটা টিকা আগে দিয়ে দিয়েন। সন্তানকে ন্যূনতম শিক্ষা যতটুকু দরকার, যতটুকু সিলেবাস পড়লে ও জান্নাতে যাওয়ার আমলগুলো কইরা জান্নাতের বাড়ি আবার তার বাবার বাড়ি আবার ফেরত পাবে, বাবার মিরাস আবার ফেরত পাবে, বাবার ধর্মের মতো নিজের ধর্ম বানায়া আখিরাতে যেতে পারবে, তাইলে না মিরাস পাবে। ওই উপযুক্ত হওয়ার জন্য আমার খলিল ইব্রাহিমের মীরা দেওয়া সিলেবাস অনুযায়ী পড়তে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকায় শিখতে হবে। শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ, সিলেবাস প্রণেতা খলিলুল্লাহ। হ্যাঁ আমার বাবা নবী আদম সফিউল্লাহ। আমি তো জান্নাতের বাসিন্দা। আমরা জঙ্গলে ফেরত যেতে চাই না, চিড়িয়াখানায়ও যেতে চাই না, আমরা যেতে চাই আমাদের আসল ঠিকানা জান্নাতে ইনশাআল্লাহ। রাজি ইনশাআল্লাহ? রাজি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। দোস্ত, যখন ডাক আসে, যদি চূড়ান্ত কোনো ডাক আসে যে এটা যে কোনো মূল্যে প্রতিরোধ করতেই হবে, এটা আমার চেতনার ব্যাপার, আমার বিশ্বাস আর আকীদার ব্যাপার, প্রতিরোধ করতেই হবে ইনশাআল্লাহ, করতেই হবে ইনশাআল্লাহ। এই সিলেবাস আমার সন্তানকে আমি পড়াইতে দিব না। এই আওয়াজ আপনাদের থেকে উঠাইতে হবে। ওই শিরিকওয়ালা বইটাকে ছুঁড়ে মারতে হবে যে এই বই আমার দরকার নাই। ওই মন্দিরের পশ্চতলা বই আমি চাই না। বাংলাদেশে মসজিদের অভাব নাই, মসজিদের শহর ঢাকা। একযোগে হাজার হাজার আজানের আওয়াজ উচ্চারিত হয়, সেখানে আমার সন্তানের সামনে সর্বপ্রথম কেন মন্দিরের ছবিটা দিতে হবে? আমরা নিজেদেরকে উদার বলি, এর নাম উদারতা, এর নাম উদারতা। মাত্র 3টা মসজিদের ছবি পুরা বইয়ের মধ্যে, আর 16, 17, 18টা মন্দিরের ছবি, এর নাম উদারতা। 92% মুসলমানদের আকীদা বিশ্বাস যে মসজিদের সাথে সম্পর্ক, ওই মসজিদের ছবি থাকবে 3টা আর মন্দিরের ছবি থাকবে 16, 17, 18টা। আমরা কোনো হিন্দু ভাইকে কটাক্ষ করছি না, এটা হিন্দু মুসলমানের ব্যাপার না, এটা শয়তানের ব্যাপার। যার যার অবস্থান অনুযায়ী সেই ছবি থাক, আমাদের তো আপত্তি নাই। আজকে যদি হিন্দুদের সংখ্যা যত, এই আনুমানিক হিসাবে যদি ওদের ছবি থাকতো, কেউ কথা বলতো না। আজকে যদি চিন্তা করেন, আজকে যদি আমরা মুসলমানরা আমাদের এই জায়গায় হিন্দুদের যেই কয়টা ছবি, এই কয়টা মসজিদ যদি ওই বইয়ে থাকতো, আর হিন্দুদের মন্দির যদি 3টা থাকতো, বাংলাদেশে এখন আগুন জ্বলতো, মিডিয়ায় আগুন জ্বলতো। কারণ ওই দালালরা থাকেই তো এই কামে। এত কিছু যাচ্ছে, ওরা এই নিয়ে কথা কয় না, কথা কয় চুরি নিয়া, কি নিয়া। আপনি মনে মনে খুশি, ধরা খাইছে, সার ধরা খাইছে চুরি কইরা, গুগল থেকে লয়ে যায় না, নকল করে দিয়ে দিছে। তো পোলাবাই নকল করবো না, করবো কে? ওস্তাদিত নকল বাস। কিন্তু আপনি ওইটা লিয়ে পড়ে রয়েছেন, মিডিয়ায় ওটা নিয়ে খুব তোলপার। আপনি মনে করছেন কিরে মিডিয়া তো ভালো হয়ে গেল, স্যাররা এইভাবে ধরলো, সবাই স্যারও ক্ষমা চাইলো, আপনি মনে করছেন খুব ভালো কাম করতেছে না? আরে আমার আপনার দৃষ্টি আরেক জায়গায় ফেলায় রাখছে, চুরির মধ্যে ফেলায় রাখছে, যেন জাতি ওইটা নিয়ে ব্যস্ত থাকে। ওই ধর্মীয় যে একটা আওয়াজ উঠতে চাইতেছে, মোল্লারা উঠাইতে চেষ্টা করতেছে, জনগণ যেন ওই দিকে নজর না দেয়। সবার নজর এখন কই? চুরির দিকে। কোন জায়গায়? চুরির দিকে। আমরা চুরিও রোধ করতে চাই, আমরা ধর্মের বিরুদ্ধে এই অবমাননাকর যে ব্যবস্থা হয়েছে এটাও রোধ করতে চাই, প্রতিরোধ করতে চাই। মুসলমান আছো সাথে ইনশাআল্লাহ, আমরাও আছি ইনশাআল্লাহ। একসাথে হাত মেলায়া এই নাস্তিকতার বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম চলবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ কবুল করেন, আমিন। আপনাদেরকে উস্কানি দেওয়ার জন্য এই কথাগুলো বলছি না, আপনাকে জাগায় দেওয়ার জন্য। আমি পাহারাদার। আমি কি উম্মতের আলেম নাকি? পাহারাদারের কাজ হচ্ছে জাগায় দেওয়া। ডাকাত আসছে, তুমি ওঠো, আমি আপনাকে জাগাইতেছি। এখন ডাকাত আপনি মারবেন কি মারবেন না, এটা আপনার ব্যাপার। তবে আপনি মারতে গেলে আপনি একা না, আমিও আছি আপনার সাথে, জানাইয়া দিলাম ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। আল্লাহ বাংলাদেশকে সব এই সমস্ত নাস্তিকদের চক্রান্ত থেকে হেফাজত করেন, সাথে সাথে আল্লাহ বাংলাদেশকে দুর্ভিক্ষ থেকে হেফাজত করেন, বাংলাদেশকে আল্লাহ ঋণ মুক্ত বানায়া দেন। আমি যখন দুর্বল হয়ে যাই, তখন শয়তানরা আমার থেকে নানান কিছু আদায়ের মাধ্যমে আমাকে একটু সহযোগিতা করতে চায়। এই জন্য আল্লাহর কাছে আমাদের চাওয়া, বিজাতীয়দের কোন রকম খবরদারি আমার উপর যেন না পড়ে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে স্বাবলম্বী বানায়া দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।